নমস্কার। পক্ষে বিপক্ষে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যখনই কোনো ভিডিও বানাই, কোনো না কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমরা থাকি। আজও একটি কন্ট্রোভার্সির মধ্যে আমরা থাকব। কন্ট্রোভার্সি হচ্ছে সাধারণ মানুষের হয়ে কথা বলা মানেই বিভিন্ন রাজনৈতিক দলের কন্ট্রোভার্সির মধ্যে আমরা চলে আসি। আজকের বিষয় হচ্ছে নদিয়া যে দুটি জেলা হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল এবং শক্তিনগর হাসপাতাল। এই হাসপাতালের পরিষেবা কেমন? এই হাসপাতালে চিকিৎসা করতে আসলে মানুষের সমস্যা কিসে হয়? কি কি ধরনের সমস্যায় পড়ে? সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। নমস্কার। পক্ষে বিপক্ষে চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা যখনই কোনো ভিডিও বানাই, কোনো না কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমরা থাকি। আজও একটি কন্ট্রোভার্সির মধ্যে আমরা থাকব। কন্ট্রোভার্সি হচ্ছে সাধারণ মানুষের হয়ে কথা বলা মানেই বিভিন্ন রাজনৈতিক দলের কন্ট্রোভার্সির মধ্যে আমরা চলে আসি। আজকের বিষয় হচ্ছে নদিয়া যে দুটি জেলা হাসপাতাল রয়েছে, সদর হাসপাতাল এবং শক্তিনগর হাসপাতাল। এই হাসপাতালের পরিষেবা কেমন? এই হাসপাতালে চিকিৎসা করতে আসলে মানুষের সমস্যা কিসে হয়? কি কি ধরনের সমস্যায় পড়ে? সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সমস্যা, এই হাসপাতালের সমস্যা অনেক রয়েছে। যদি দেখা যায় রুগীর আত্মীয় পরিজন যারা আসে, তাদের সঙ্গে এখানকার যারা স্টাফরা রয়েছে, এই স্টাফরা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, বিভিন্ন ধরনের বাজে ব্যবহার করে। এবার সব স্টাফ যে খারাপ সেটা বলবো না। কিছু স্টাফ আছে যারা খুবই ভালো, মানুষের সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলে। আর কিছু, আজ আমরা হাসপাতাল নিয়ে কথা বলছি, তার প্রধান কারণ হচ্ছে বিগত যে সরকার 15 বছর ছিল, তার আগে সিপিএম সরকার 34 বছর ধরে ছিল, তারা কেউ কৃষ্ণনগরের এই জেলা হাসপাতাল সম্বন্ধে কখনো বিধানসভা বা লোকসভায় কোনো আলোচনা করেনি। কিন্তু বিগত 26-এ হয়ে যাওয়া ভোটে কৃষ্ণনগরের বিধায়ক মাননীয় শ্রী তারকনাথ চ্যাটার্জি মহাশয় বিধানসভায় এই হাসপাতাল সম্বন্ধে বলেছে যে হাসপাতালের কি কি কমতি রয়েছে, কি কি আসা উচিত, কি কি ডিপার্টমেন্ট নেই। যেমন হাসপাতালে যদি ডিপার্টমেন্ট দেখা যায় যে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, ট্রমা কেয়ার, এগুলো কিচ্ছু নেই এই হাসপাতালে। যদি দেখা যায় আমরা এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বহু বছর ধরে আমরা আন্দোলন করেছি যে হাসপাতালের যে চিকিৎসা করতে যাওয়া মানুষ, তাদেরকে ইঞ্জেকশনের সিরিঞ্জ, ভিআই চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওষুধ, স্লাইন বোতল পর্যন্ত কিনে দিতে হয়, যেটা সরকারি হাসপাতালে সম্পূর্ণ ফ্রি। সেটা পর্যন্ত আমাদের এই শক্তিনগর জেলা হাসপাতালে কিনে দিতে হতো। এই শক্তিনগর জেলা হাসপাতাল হচ্ছে নদিয়ার জেলা হাসপাতাল, মানে যেখানে 17টা বিধানসভা এবং 2টি লোকসভা আছে। তারপরেও এখানকার যে চিকিৎসা ব্যবস্থা একদম নিম্নমানের। যেখানকার ডাক্তাররা কখন আসে কখন যায় কেউ বলতে পারবে না। ডাক্তারদের সঙ্গে যদি দেখা করতে হয়, রুগীর পরিবারদেরকে সারাদিন হাসপাতালে থাকতে হয়। দেখা গেল কোনো ডাক্তার সকাল 7টায় আসে, কোনো ডাক্তার সকাল 10টায় আসে, কোনো ডাক্তার দুপুর 12টায় আসে। এই ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্যে এইখানকার যে রুগীর পেশেন্ট বা আত্মীয় স্বজনরা থাকে, তাদের সারাদিন হাসপাতালের নিচে বসে থাকতে হয়। আর 11টা-12টার পর যখন আর হাসপাতালের ভেতরে কাউকে এন্ট্রি করতে দেয় না, তখন আরও সমস্যা হয়। দেখা গেল কোনো মহিলা হাসপাতালে ভর্তি রয়েছে, কিন্তু তার কোনো বাড়িতে কোনো মহিলা নেই, একজন ছেলে মানুষ রয়েছে, ঠিক আছে? তাকেও মানে কোনো কনসিডার করে বা ইয়েতে করে ভেতরে ঢুকতে দেয় না স্টাফরা। আর যদি দেখা যায় এখানকার নার্স যাদের রাখা হয়, নার্সগুলো ঠিক মানে কিছু কিছু আছে খুব ভালো, খুব সুন্দর পরিষেবা দেয়। আর কিছু কিছু আছে নার্স যারা মানে কোনো কিছু দেখেও না দেখার ভান করে থাকে। এমন মনে হয় যে তারা ওখানে বেগার খাটতে গেছে, যে ওদেরকে কোনো মায়না টায়না দেওয়া হয় না, ওরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে গেছে। কিন্তু ওরা জানে না যে ওরা সরকারি টাকায় মায়না পায়। ওদেরকে সঠিকভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা, রোগী পরিজনদের সঙ্গে সঠিক সুস্থতা করা বা স্বাস্থ্য পরিষেবা ঠিক রাখার জন্যে যা যা করা উচিত তাদের জন্যই কিন্তু এই মায়নাগুলো দেয়। কিন্তু ওরা সেগুলো করতে চায় না। এবার দেখা গেল কিছু রুগীর পরিবার আছে যারা মানে একটু ক্ষমতাবান, ক্ষমতাশীল, তাদের জন্যে আবার হাসপাতালের পরিষেবা সম্পূর্ণ পাল্টে যায়। এই বিষয় নিয়ে আমাদেরই বিধায়ক যে তারকনাথ চ্যাটার্জি বিগত যে বিধানসভা অধিবেশন হচ্ছে সেই অধিবেশনে
আমাদের বিধায়ক তারকনাথ চ্যাটার্জি খুব সুন্দরভাবে বলেছে। তাই ধন্যবাদ জানাই তারকনাথ চ্যাটার্জিকে যে আমাদের এই জেলা হাসপাতালের যে দুরবস্থা সেটা বিধানসভায় তোলার জন্য। আর আমি চাইবো আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছে মাননীয় শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শাশ্বত মুখার্জি, তার কাছে আমার একটাই আবেদন যে প্রত্যেকটা জেলা হাসপাতালে বিভিন্ন ধরনের যে ডিপার্টমেন্টগুলো নেই সেই ডিপার্টমেন্টগুলো যেন প্রত্যেকটা জেলা হাসপাতালে ইনক্লুড করা হয় এবং প্রত্যেকটা হাসপাতালে, জেলা হাসপাতাল বিশেষ করে, যেখানে মানুষ লাখ লাখ মানুষ চিকিৎসা করতে যায়, সেইখানকার যেসব বিভাগগুলো রয়েছে, বিশেষ করে খুব মানে ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট, ট্রমা কেয়ার, নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, এই সব বিষয়ের যে ডাক্তারগুলো থাকে তাদেরকে নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ সুস্থ পরিষেবা পায়। এটাই হচ্ছে আমাদের চ্যানেল থেকে পুরো মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের যে সরকার চালাচ্ছে বর্তমান বিজেপি সরকার, তাদের উদ্দেশ্যে আমাদের এটা বলা। ধন্যবাদ সকলকে। যদি আমাদের চ্যানেলের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন। আমাদের প্রত্যেকটি উপস্থাপনা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।